إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আমাকে আপনাদিগকে একটি মুহূর্তে জলছায় কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছে জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়েছেন। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সময়। এটি একটি অমূল্য রতন, সময় একটি অমূল্য ধন। সেই সময়ের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলবো যে সময়ের কসম কেন খেয়েছেন, ওয়াল আসর আসরের সময়ের কসম কেন খেয়েছেন। তো প্রথমে আমি বলতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম এজন্যই খেয়েছেন যে সময়টা আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক দামি। কিন্তু অনেক দামি হওয়া সত্ত্বেও এই সময়ের হেফাজত আমরা করি না, অযথায় এমনিতেই অহেতুকভাবে আমরা কী করি, সময় নষ্ট করি। সময়ের মূল্য যারা বুঝেছে, সময়কে যারা মূল্যায়ন করেছে তারা অনেক দামি হয়েছে। আমি আপনি সময়ের অপব্যবহারের কারণে আজকে কি সমাজের ভিতরে নিস্তেজ হয়ে আছি, সমাজের ভিতরে কোনো দাম নাই, সমাজের ভিতরে আমাদের কোনো মূল্যায়ন নাই। কেন? আমরা সময়কে মূল্যায়ন করি না। সেজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমরা যারা সময়কে মূল্যায়ন করি না, আমরা যারা সময়কে গুরুত্ব দেই না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কসম খেয়েছে সময়ের বিষয়ে, তো বোঝা গেল সময়টা অনেক দামি। তো আজকে থেকে আমরা সময়কে অনেক মূল্যায়ন করব। যেমন আমরা কি করি, অহেতুকভাবে বসে কি করি, সময় নষ্ট করি, গল্প গুজর করি, আড্ডা কাছারি দিয়ে সময় নষ্ট করি না। আমি এখানে একটি কি করব, যে কোনো একটা ইসলামিক স্টাডি নিয়ে কি করব, আলোচনা করব, গবেষণা করব, অথবা কোরআন হাদিস নিয়ে গবেষণা করব, কি করব। তাছাড়া যদি অতিরিক্ত সময় হয় তো আমলে আমরা কাটাবো। যদি সময়কে আমরা কাজে লাগাতে পারি, সময়কে যদি আমরা বুঝতে পারি, তো আমার জীবন অনেক দামি হবে, দুনিয়া আখিরাত উভয়টাই সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন যে সময়টা অনেক মূল্যবান। দ্বিতীয়ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের কসম কেন খেয়েছেন। দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল ছিল, দুপুর ছিল, এখানে আসরের সময়ের কসম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন যে আসরের সময়টা অনেক মূল্যবান। আসরের পরে যদি আমরা কি করি, ইবাদত বন্দেগী করি, তো আমাদের এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে এবং কবুল হবে। কারণ আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কী করেন, চেঞ্জ করেন, ডিউটি চেঞ্জ করেন। অর্থাৎ একদল ফেরেশতারা যা আর একদল ফেরেশতারা আসে। তো যে দল ফেরেশতারা আসরের সময় চলে যাবে, দেখবে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি ইবাদত করতেছে, তার লিস্টের ভিতরে এই নামটা লিখে নিয়ে যাবে। আবার আরেক দল ফেরেশতা যখন আসবে তখন তারা এসে দেখবে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি ইবাদত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা লিস্টই যখন হাতে নেবেন, একের পর একটা লিস্টে যখন আল্লাহর কাছে জমা দিবেন, আল্লাহ তাআলা যখন দেখবেন যে আব্দুল্লাহ নামক ব্যক্তি ইবাদতে লিপ্ত ছিল, আবার যখন আরেকটা ডিউটি শুরু হয়েছে, তার লিস্টের ভিতরে প্রথমে আব্দুল্লাহ নামক ব্যক্তি ইবাদতে লিপ্ত ছিল, তো ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আব্দুল্লাহ নামক ব্যক্তি কি সারাক্ষণ ইবাদতেই থাকে? আল্লাহ আমরা তো গিয়ে পাইছি ইবাদতে। আবার ওরাও বলবে, আল্লাহ আমরা তো আসার সময় পেয়েছি তারা ইবাদতে। তো যেহেতু তারা ইবাদতে আছে, তো এক কাজ করো, তোমরা সাক্ষী থাকো যে আমি এই আব্দুল্লাহকে মাফ করে দিলাম। তো আসরের সময়টা অনেক মূল্যবান, অনেক দামি। আসরের সময়ের হেফাজত আমরা করব, সব সময়ের হেফাজত আমরা করব। বিশেষ করে এখন বর্তমানে যে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কি করি, সময় নষ্ট করি। ঘন্টার ঘন্টা চলে যা, ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময়, মিনিটের
কি করে মোবাইলে চলে যা। তো আমরা কি করব, এই মোবাইল থেকে হেফাজত হব, কারণ এই মোবাইলটাকে আমরা কাজে লাগাবো। মোবাইলের ভিতরে যেমন খারাপ সাইড আছে এবং ভালো সাইডও আছে। তো আমরা কি করব, ভালো সাইডগুলো ইসলামী রিসার্চ করব, মোবাইলের মাধ্যমে কোরআন হাদিস রিসার্চ করব, কোরআন নিয়ে গবেষণা করব। হ্যাঁ, এইভাবে আমরা কি করব, সময়টাকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে সময়ের হেফাজত করে, হ্যাঁ, সময়কে কাজে লাগিয়ে নিজেকে মূল্যবান করার এবং দুনিয়া আখিরাতকে সুন্দর করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।